নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমি প্রথমে কড়াতে জল দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেখুন, যেভাবে আমরা মাংসর আলু কাটি ঠিক সেইভাবে কেটে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে জলের মধ্যে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে কি হবে, আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে 4-5 মিনিটের মতন অল্প আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। একদম কিন্তু আলুগুলো বন্ধুরা গলিয়ে আমি সিদ্ধ করব না। তো বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হচ্ছে, ততক্ষণ একটু মশলা করে নেব। এখানে আছে আদা আর রসুন। এই আদা রসুন দিয়ে আমি আজকে তরকারিটা করব, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তো বন্ধুরা দেখুন, 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। আলুগুলো দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখে তো মনে হচ্ছে বন্ধুরা একটু বাকি আছে আলুগুলো। আমি আর ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করব না, আর একটু ভালো করে টকবক করে ফুটিয়ে নেব, নিলেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আলুগুলো দেখুন ভালো করে টকবক করে বেশ আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, 3টে ডিম নিয়েছি আর পেঁয়াজ কুচানো নিয়েছি। একটু লবণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি 3টে ডিম একসাথেই ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। তো বন্ধুরা দেখুন, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ভাজা ডিমের তরকারি করে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে বন্ধুরা খেতে। তো বন্ধুরা দেখুন, আমি আলুগুলো তুলে নিয়েছি। তারপরে আমি কড়ার মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি, আর চারিদিকে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিয়েছি। তাহলে কি হবে, ডিমটা ভাজার সময় কড়ার গায়ে আর লেগে যাবে না। এবার আমি যে ডিমটা আপনাদের দেখিয়েছিলাম, 3টে ডিম একসাথেই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ডিমগুলো অল্প আঁচে কিন্তু ডিমটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমটা অনেকটাই কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, আমি যেহেতু 3টে ডিম একসাথেই ভেজে নিয়েছি, তো সেই জন্য আমি খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছি। তাহলে কি হবে, তরকারির মধ্যে দিলে কিন্তু ডিমগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করা যাবে। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা একবার এইভাবে ডিমের তরকারি বাড়িতে একবার ট্রাই করবেন। অসাধারণ কিন্তু লাগে। ডিম সিদ্ধ করে তরকারি থেকে বন্ধুরা এইরকম ভাজা করে তরকারি করলে কিন্তু এর স্বাদ কিন্তু দারুণ হয়, খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, ডিম তুলে নিয়েছি। কড়ার মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দেব আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। এবারে পেঁয়াজ আদা রসুন একসাথে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ উল্টে পাল্টে কিন্তু আমি ভালো করে পেঁয়াজ অল্প আঁচে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো দিয়ে আবার খুব ভালো করে এই মশলার সাথে বেশ নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু অল্প করে জল দেব। দিয়ে খুব ভালো করে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নেব আর কষিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। খুব ভালো করে কিন্তু মশলা আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিটের মতন আবারও ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু টকবক করে বেশ ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। বন্ধুরা, একটু ঝোলঝোলই রাখতে হবে, তার কারণ ডিমগুলো দিলে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। এবার ভালো করে আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ডিমগুলো দিয়েছি, দিয়ে আমি আর একটু 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 1-2 মিনিটের মতন কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর ফোটাবো না বন্ধুরা। এরকম ভাজা ডিমের কিন্তু পাতলা ঝোল ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি একটু গরম মশলা দিয়েছি, একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, যদি এই রেসিপিটা কোনো নতুন বন্ধু দেখে থাকেন, অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে, তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো ভাজা ডিমের আজকের তরকারি হয়ে গেল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর অনেকটাই বসে গেছে, যেহেতু ভাজা ডিম তো সেই জন্য অনেকটাই বসে গেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।